गुड मर्निंग फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি একটু ভালো আছি। তো আজকে যখন ভয়েসটা দিচ্ছি, আজকে সত্যি ভালো আছি। তো ভিডিওটার দিন আমি খুব একটা হয়তো ভালো ছিলাম না, কিন্তু আজকে ভালো আছি। সেদিন এমন সমস্যা হয়েছে, গ্যাসে রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে। মানে এই অবস্থায় ছোট গ্যাসে ঝুঁকে ঝুঁকে রান্না করাটা খুব কষ্টকর আর অনেকটা টাইম লেগে যায়। তো কিছু করার নেই, যেহেতু ডবল সিলিন্ডার বা গ্যাস কানেকশান নেওয়া হয়নি, আমরা ব্ল্যাকেই গ্যাসটা নিচ্ছিলাম। তো গ্যাস কানেকশান নেওয়ার কথা, নিয়ে নেওয়া হবে। তো তার জন্য ছোটো গ্যাসেই রান্না চলছে। আর আজকে রান্না সেরকম করবো না, কারণ বাড়ি যেহেতু আমি চলে যাব, আর সবজিপাতি রেখে কিলাম। আমার সাথে তো আমার হাজব্যান্ড যাবে, ও 2-3 দিন পরে আসবে। আর সবজিপাতি রেখে গেলে সেগুলো আবার নষ্ট হয়ে যাবে। তো তার জন্য হচ্ছে আজকে রান্না করব সয়াবিন আলুর তরকারি, আর ঠিক করেছি 2টো ডিম সেদ্ধ করব। তারপরে ভাবলাম না, ডিমের ঝোলই একটু করে দেবো, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে যে ডিমের ঝোলটা পছন্দ করে, আমি পছন্দ করি না। তো ওর জন্য করে নেব আর কি। তো এই যে বাসনগুলো সকালবেলায় ঘুম থেকে উঠে ধুয়ে নিচ্ছি, আর অনেকগুলো বাসন মানে রাতের ছিল। রাতে যেহেতু ভাত খাওয়া হয়েছে, আর ভাত খেলে না রাতের বেলা দেখবে অনেক বাসন হয়ে যায়, তরকারি কড়াই বা মানে ভাতের হাঁড়ি থালা বাসন সব অনেক কিছু হয়ে যায়। আর যদি তুমি দেখবে রুটি খাও, তাহলে দেখবে এতটা কিন্তু মানে বাসন টাসন হয় না, শুধু রুটি আর সবজির জন্য হয় যা ওইটুকুই। কিছু বাসন যেগুলো ধোয়া থেকে যায়, সেগুলো দেখবে থেকেই যায়। তো সকালবেলায় যে বাসি নাইটি এখনও কিন্তু চেঞ্জ করিনি। তো এরপর স্নান টান করবো। তো ভাবলাম এঁঠো বাসন যা আছে সবকে ধুয়ে নিই, না ধুয়ে তো আর স্নান করব না, কারণ এগুলো আবার হাত দিতে খুব একটা ভাল লাগবে না। সকালবেলায় উঠেই মানে এঁঠো বাসনে হাত দেবো, মানে পরিষ্কার জামা কাপড় পরে সেটা একটু কেমন লাগে। তো তার জন্য হচ্ছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকের ওয়েদারটা খুব মানে মোটামুটি ভালো, মেঘ করছে, জানি না বৃষ্টি হবে কি না। তো বৃষ্টি হলে তো খুবই ভালো, শরীরটা একটু ঠান্ডা থাকবে। আর কয়েকদিন যা গরম গেল, মানে একদম এসি না চালিয়ে থাকা যাচ্ছিল না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর তারপরে রান্নাবান্নার কাজে আসবো। আর পুজোটা দিয়ে নেবো স্নান করে, মানে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাবান্নার কাজে আসবো। আর আমি হচ্ছে এই সময় কিছু নিয়মকানুন পালন করি, মানে এই যে সকালবেলায় স্নান করা, পুজো দিয়ে ঠাকুরের নাম জপ করা, তারপরে হচ্ছে রান্নাবান্না করা। আমার এটাই হচ্ছে, স্নান করে পুজো দেওয়াটা হচ্ছে সবথেকে বড় কাজ। এই যে দেখো, জায়গাটা ক্লিন করে নিয়েছি, খুব সুন্দর করে মুছে নিয়েছি, সেটা তোমাদের দেখিয়ে দিলাম ফিনিশিংটা। তারপরে স্নানে চলে গেছে, স্নান থেকে এসে এই যে ধূপটাও দিয়ে দিলাম। আর ঠাকুরের রাখার জায়গাটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর রান্নাবান্নায় থাকছে এই যে সয়াবিন আলুর তরকারি, আর এই যে দেখো ছোটো গ্যাসে রান্না চলছে। তো আজ ডিমটা হবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে পাশে থেকো, ছোট ছোট ব্লগগুলো যদি ভালো লাগে